আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের সর্বোচ্চ অভিভাবক উপজেলা পর্যায়ে, এবং যার একান্ত প্রচেষ্টা এবং তার জ্ঞান চিন্তা নিয়ে আমরা সব ধরনের কাজ করে থাকি এবং এখন করে যাচ্ছি। আমরা সেই 14 বছর স্যারকে 2-4টি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে 13ই আগস্ট আমাদের ক্যাবিনেটে একটা মিটিং হয়। ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা যারা আছেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং ওই মিটিংয়ে মোট 14টা বিষয় করে গুরুত্ব দেওয়া হয়। ওই গুরুত্বের ভিতরে একদম 1 নম্বর যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যে তারুণ্যের উৎসব এটা উদযাপিত হচ্ছে। তারুণ্যের উৎসব উদযাপনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের মানে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমাদের যথারীতি অন্যান্য উপজেলার নেই রায়গঞ্জ উপজেলায় উদযাপিত হচ্ছে। তো আমাদের আজকের এই যে ক্রিকেট খেলার যে আয়োজন, এই খেলার আয়োজন সেই উৎসবেরই একটা অংশ। তো এখানে আমি যারা এই খেলাধুলার আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে সাথে এখানে যে সমস্ত খেলোয়াড়রা খুব আন্তরিকতার সাথে অংশগ্রহণ করছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। প্রথমে আমি ক্রিকেট খেলা সম্পর্কে বলবো যে ক্রিকেট খেলাটা উদ্ভব মূলত ইংল্যান্ডে হওয়ার পরে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই খেলাটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মূলত ব্রিটিশ আমলে লাভ করে এই জন্য যে ব্রিটিশরা যখন আমাদের এই দেশটাকে শাসন এবং শোষণ করছিল ঠিক তখন ব্রিটিশদেরকে পরাজিত করার যে ব্রিটিশদের তুলনায় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন যে প্রতিভাবান আছে এটাকে পরাজিত করার একটা সুযোগটা ছিল এই খেলাধুলার মানে ক্রিকেট খেলা অংশগ্রহণ করা এবং খেলাধুলাতে তখন ক্রিকেট খেলাতে যখন এই সাবকন্টিনেন্টের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের লোকজন যখন অংশগ্রহণের মাধ্যমে তারা ইংল্যান্ডকে কিন্তু তারা ক্রিকেট খেলায় অনেকবার পরাজিত করেছে এবং এটা আমাদের এই অঞ্চলের জন্য একটা গর্বের বিষয় ছিল এবং এটা অহংকারের একটা বিষয় ছিল। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের এই সাবকন্টিনেন্টে দেশ যেগুলো আছে তারা কিন্তু ক্রিকেট বিশ্ব ভারত বলি পাকিস্তান বলি তারা ক্রিকেটে তারা বিশ্বকাপ পেয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কা ক্রিকেটে বিশ্বকাপ পেয়েছে। বাংলাদেশ আমরা অনেক পরে বিশ্বকাপে চান্স পেয়েছি, কিন্তু চান্স পেলেও আমরা কিন্তু ক্রিকেটে বর্তমানে যেগুলো টেস্ট প্লেয়িং বা টেস্ট খেলে যে দেশগুলো আছে তাদের মধ্যে আমরা একটা 1997 সালে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতার মাধ্যমে খেলাধুলায় আমরা এই ক্রিকেট খেলা অংশগ্রহণ করি। পরবর্তীতে 2000 সাল থেকে 2000 সালের অক্টোবর মাস থেকে আমরা টেস্টেও আমরা অংশগ্রহণ করি। তো এটা হচ্ছে প্রেক্ষাপট এবং সারা বিশ্বে ক্রিকেট খেলাটা সারা বিশ্বে না, এটা আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে এবং বিশ্বের 8টা বা 9টা দেশে ক্রিকেট খেলা ব্যাপক জনপ্রিয় একটা খেলা ছিল এবং এখনও জনপ্রিয়। তবে 2007 সাল থেকে আইপিএল খেলা যখন চালু হয়, আইপিএল খেলা চালু হওয়ার পরে এই ক্রিকেট খেলার পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি, মানে খেলার পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার কারণে ক্রিকেট খেলার জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। তো এই হ্রাস পেলে তারপরেও এই খেলার প্রচলন আছে বা এই খেলার যেটা মানে বাংলাদেশের লোকজন যারা আছে বা বাংলাদেশের জনগণ কিন্তু এই খেলাটা বাংলাদেশের জনগণের কাছে কিন্তু তেমন এটা হ্রাস পায়নি। আমাদের বাংলাদেশেও অনেক নাম করা ভালো মানে বিশ্বমানের ক্রিকেটার এদেশে আছে। তো তো সবশেষে আমি যেটা বলবো যে তরুণ প্রজন্মকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাদের শক্তিকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের যেগুলো ট্রেনিং হয়, চাকরির ট্রেনিংয়েও আমাদেরকে বলা হয় যে যারা ভালো খেলোয়াড় তারা প্রত্যেকেই ভালো খেলোয়াড়রা ভালো ছাত্র। এবং এই খেলাধুলার মাধ্যমে যেটা হয় যে শুধুমাত্র শারীরিক এবং মানসিক গ্রোথ, লেখাপড়ার মাধ্যমে আমাদের বিদ্যাগত জ্ঞান অর্জন হয়, কিন্তু শারীরিক এবং মানসিক গ্রোথের জন্য ক্রিকেট খেলার এটার গুরুত্ব অপরিহার্য। আমরা জানি যে একজন বিখ্যাত হিন্দু ধর্মের একজন পণ্ডিত ছিলেন, ওনার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। উনি একটা কথা বলেছিলেন যে 1 ঘন্টা লেখাপড়া করার চেয়ে 1 ঘন্টা ক্রিকেট খেলা ভালো। এটাকে দিয়ে উনি মূলত ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ মানুষের যে শারীরিক যে সুস্থতা এইটার গুরুত্বকে উনি বুঝিয়েছেন যে 1 ঘন্টা লেখাপড়া করার চেয়ে 1 ঘন্টা ক্রিকেট খেলা ভালো। এছাড়াও যদি আমরা আমাদের আমাদের হাদিসের দিকে তাকাই, তাহলে যেটা বলা যেতে পারে যে একবার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন যে আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ উত্তর দিয়েছিলেন যে আমি সুস্থ জীবন যাপন চেতাম। আবার আমাদের হাদিসেও আছে যে একজন
অসুস্থ ব্যক্তির ইবাদতের তুলনায় সুস্থ ব্যক্তির ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। তরুণ বয়সের যে ইবাদত, এটা বৃদ্ধ বয়সের ইবাদতের তুলনায় এটা আরো অধিক গুরুত্বপূর্ণ। তাহলে ধর্মীয় দিক থেকে যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে আমাদের এই খেলাধুলা যেটা আছে এটা গুরুত্ব অপরিসীম। আমরা যে অলিম্পিক গেমসের নাম জানি, অলিম্পিক গেমসটা এটা মূলত খ্রিস্টপূর্ব মানে 2500 অব্দে যখন অলিম্পিক গেমসটা চালু হয়, খ্রিস্টপূর্ব 2500 অব্দে এই গেমসটা যখন চালু হয়, ওই সময় গ্রিস অনেকগুলো দেশে মানে অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল। তো ওই সময় এক প্রদেশের লোকজন আরেক প্রদেশের লোকজনের সাথে সবসময় মারামারি কনফ্লিক্টের মধ্যে লাগতো। ওই সময় একজন ব্যক্তি ছিল, নাম ছিল ইপিটস। উনি একটা প্ল্যান করলো যে এই মারামারির পরিবর্তে খেলাধুলায় অংশগ্রহণের একটা ব্যবস্থা করলেন, যেটাই কালক্রমে আমরা এখন অলিম্পিক গেমস হিসেবে জানি। ওই সময় সবচেয়ে দামি যে পুরস্কারটা ছিল সেটা হচ্ছে যে জলপাইয়ের মুকুট দেওয়া হতো ওই সময় যারা খেলাধুলা জয়লাভ করতো। তো এভাবেই কিন্তু খেলাধুলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ব একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে। ফুটবল খেলার ক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে 1970 সালে একবার আফ্রিকা মহাদেশে গৃহযুদ্ধ চলছিল, নাইজেরিয়াতে একটা গৃহযুদ্ধ চলছিল। ঠিক ওই সময় একটা ফুটবলের একটা ম্যাচ হয়। ওই ম্যাচটাতে পেলে ওই খেলাটা অংশগ্রহণ করে, ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার পেলে। উনি অংশগ্রহণ করার কারণে ওই খেলা দেখার জন্য ওই একদিনের জন্য যে দিন খেলা ছিল সেই দিন কিন্তু হচ্ছে যে নাইজেরিয়ার যে দুইটা দল ছিল, সেই দুইটা দল কিন্তু হচ্ছে যে তারা যুদ্ধের পরিবর্তে ওই দিন যুদ্ধবিরতি রেখেছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা খেলাধুলা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও অনেক সময় যেটা দেখা যায় যে দুইটা দেশের ভিতর যখন কনফ্লিক্ট বাদে, যুদ্ধ বিগ্রহ বাদে, যেমন 1999 সালে ভারত এবং পাকিস্তানের সাথে যখন কার্গিল যুদ্ধ বাদে, ওই যুদ্ধটাকে মেটানোর জন্য কিন্তু 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। একইভাবে আমরা জানি যে ম্যারাডোনার যেটা হাত দিয়ে গোলের যে বিষয়টা আছে, এইটাও কিন্তু হচ্ছে যে 1982 সালে যখন ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনা থেকে যখন ইংল্যান্ড নিয়ে নেয়, ওইটারই কিন্তু প্রতিশোধ অনেকটা নেওয়া হয় হচ্ছে যে 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনা যে প্রথম গোলটা হাত দিয়ে দিয়েছিলেন, এবং দ্বিতীয় গোলটা যেটা মানে গোল অফ দ্য সেঞ্চুরি যেটাকে বলা হয় থাকে, দ্বিতীয় গোল 6 জন ডিফেন্ডারকে কাটিয়ে এই গোলটা দেওয়া হয়। এছাড়াও যদি আমরা ইউরোপিয়ান যে দেশগুলো আছে, ইউরোপিয়ান দেশগুলোর দিকে তাকাই, তাহলে ইউরোপিয়ান দেশগুলোতে ওইখানে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি অফিসার যারা আছে তাদের তুলনায় সবচেয়ে দামি যে লোক যাদেরকে ধরা হয়, এদেরকে কিন্তু ধরা হয় না, সরকারি চাকরিজীবীদেরকে ধরা হয় না, ধরা হয় যারা খেলোয়াড়, যারা ফুটবল খেলোয়াড়, তাদেরকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয়। ফুটবল খেলোয়াড়দেরকে সবচেয়ে দামি মানুষ হিসেবে গণ্য করা হয়। তো আমরা জানি যে পর্তুগাল এমন একটা রাষ্ট্র, পর্তুগাল রাষ্ট্রটাকে আমরা কিন্তু শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দেশ এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা চিনি, কিন্তু ওই দেশটাকে অন্য কেউ চিনত না। কিন্তু শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে পর্তুগালকে এখন সারা বিশ্বের, পৃথিবীর প্রত্যেকটা মহাদেশের মানুষ চেনে। আবার আমরা লিওনেল মেসির কারণে কিন্তু আমরা মানে ম্যারাডোনার মাধ্যমে যেমন আমরা আর্জেন্টিনাকে চিনেছি, ঠিক তেমনিভাবে লিওনেল মেসির কারণে কিন্তু তরুণ প্রজন্ম আর্জেন্টিনাকে বেশি করে চেনে। আবার অপরপক্ষে যদি বলি যে হচ্ছে যে আর্জেন্টিনার মানুষজন যারা আছে তারা কিন্তু বাংলাদেশকে চিনত না। বাংলাদেশ যখন 1997 সালে ক্রিকেট বিশ্বকাপে চান্স পায়, সেই সময় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল প্লেয়ার, তার নাম দিয়াগো ম্যারাডোনা, তখন উনি বলছিলেন যে এই বাংলাদেশ যে ফুটবলে চান্স পেয়েছে, এটা কোন দেশ, বাংলাদেশ এটা কোথায় অবস্থিত। তখন আর্জেন্টিনার মানে তখন অন্যান্য যারা সাংবাদিক ছিল তারা বলছিল যে ওই দেশটা এমন একটা দেশ যে ওই দেশে আপনার কোটি কোটি সমর্থক আছে। এবং দিয়াগো ম্যারাডোনা যখন 1994 সালে বিশ্বকাপের থেকে যখন ওনাকে বাদ দেওয়া হয়, এবং বাদ দেওয়ার পরে আর্জেন্টিনাতে যতদিন মিছিল হয়েছে তার তুলনায় আমাদের ঢাকাতে কিন্তু মিছিল অনেক বেশি পরিমাণে হয়েছে। খোদ আর্জেন্টিনাতে অতটা মিছিল, মিটিং বা এরকম তার প্রতিবাদ সমাবেশ হয়নি যতটা আমাদের বাংলাদেশে হয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের লোকজন অনেক বেশি খেলাধুলা প্রেমী বা ক্রীড়া প্রেমী। তো আপনারা যে এখানে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের যে তারুণ্যের উৎসব এটা সার্থক হয়েছে এবং এটা পরিপূর্ণতা পেয়েছে। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি।